শেষে যেটার জন্য আসা সেটা হলো যে পাহাড়ি ঝর্ণায় চান করা। তো আগের দিন যেখানে গেছিলাম ওখানে তো মেয়েদের চান করার জায়গা ছিল না, কিন্তু এখানে আমি খুব মজা করে চান করেছি। আর এই দেখো আমাদের চড়ুই ভাতি শুরু হয়ে গেছে, চিকেন সব কিছু আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে, আর এখানে লাল লাল ঝাল ঝাল চিকেনও রান্না হয়ে গেছে। চলো তাহলে আজকে ভিডিওটা কি করলাম না করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এইটা আমাদের হোটেলের রুম। এই যে দরজা দিয়েই ঢুকলাম। এখন অগোছালো আছে কারণ বাড়ি যাবো বলে সব গুছাচ্ছি। আর তোমাদের সাথে তো হোটেলটা শেয়ারই করা হয়নি, কালকে এত বিজি ছিলাম। এই যে একটা কাপড় দেওয়া, আর এই যে ফ্যান, এইখানটা এসি আছে, এদিকে একটা জানলা আছে, এদিকটা একটা জানলা, আর এই যে টিভি ক্যাবিনেট, আর এই জানলাটা দিয়ে ওই যে মন্দির দেখা যাচ্ছে একটু হালকা আবছা আবছা, ওই দিকটা স্টেশন আছে। এই যে আয়না, একটা সুন্দর আয়না আছে, আর এই যে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে আমাদের রুম হোটেলে। আর আমার ছেলে দেখো মানে এত দুষ্টামি করছে, এই ট্রলি ব্যাগটা নিয়েও ভীষণ ব্যস্ত, দার্জিলিং যাওয়ার সময় তাই এখনও ঠেলবে, করবে, সব কিছু করবে। তো চলো আমি এখন সব গুছাই। এই যে বেডশিটটা ভাঁজ করলাম, এক্ষুনি বেরিয়ে যাব। চলো পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে ঘাটশিলা জার্নির দ্বিতীয় দিন। এটা রঙ্কিনী দেবীর মন্দির। তো আমরা হোটেলে স্নান টান সেরে হোটেল ছেড়ে দিয়ে একবার এই মন্দিরে চলে এসেছি। তো এখানে পুজো দিয়ে তারপরে আমরা আবার ওই ঝর্ণায় যাব। চ আমি তো ছেলেরা খালি পায়ে নিয়ে এসেছি। কালী মন্দির, কালী মন্দির। হুম হুম, আরে রঙ্কিনী দেবী কালীরই এক রূপ। মানে ওই দুর্গা। আমার ছেলে কোথায়? ও তোর পিছনে দেখতে পাচ্ছি না যে। আমাদের একটা বাটা নিয়ে আয়, আমাদের একটা বাটা নিয়ে আয়। এই যে মায়ের মন্দির, আমার ছেলে আর ওর বাবা আগে আগে প্রবেশ করলো, আমি এবার আস্তে আস্তে যাচ্ছি, ক্যামেরা করতে করতে ঢুকছি। তো এই মায়ের মন্দিরে নাকি যা মানসিক করা হয় তাই পাওয়া যায়। তো চলো। আর এটা রাধা মাধবের মন্দির, মানে মন্দির লাগোয়া, মন্দির চত্বরের মধ্যে আর কি, মানে সঙ্গে লাগানো আছে মন্দিরটি। হ্যাঁ চলো। তুতুন আয়, তুতুন এদিকে কি দেখছিস তুই? জানলা সব বন্ধ করেছিলি তো? প্রচুর ভিড় আছে আজকে, কি করা যাবে, কত গাড়ি এখানে রয়েছে, অনেকে এসছে। তুতুন চশমাটা পরো নাহলে ফেলে দেবে। হ্যাঁ এই সামনেই মনে হচ্ছে, কিন্তু ঝর্ণার আওয়াজ নাই তো। এইদিকে জলপ্রপাতটা যেটা দেখাচ্ছে, এখান থেকে গরম জল বেরোচ্ছিল, আমরা ওই ঠান্ডা জলে চান করে আবার গরম জলে এসেছি চান করতে। হ্যাঁ
কি সবটা কাটতেছে গোলা আসলে এইটা বৃষ্টির মাটির জলটা বোধহয় অনেক দূর থেকে আসছে। আর ওইদিকে পানি একটা দাও, পরে তুলবে। সামনে দিয়ে এসেই করছে এদের দুজনকে দেখো আবার রাধা কৃষ্ণের মতো পোজ দিয়েছে বাবারে। একজন আবার কৃষ্ণের মতো পা বাকি, একজন হাত দিয়ে, একজন আবার ঘাড়ে হাত দিয়ে। আমি তুলতে পারলাম না। ठंडा से बना बरस में क्या রোদও উঠে গেছে, রোদের জন্য স্কুলে আমরা পিকনিক করতে এলাম। তো আমরা বলে নিয়েছি ওখানকার লোকেদেরকে এখানে কি করা যাবে, বললো যে হ্যাঁ। তখন বৃষ্টি পড়ছিল, এখন রোদ উঠে গেছে। এ বাবা তুই এখানে আসিস কেন? জঙ্গলে জঙ্গলে কামড় দেবে। তাড়াতাড়ি ঢোক ঢোক, কাদা। তো আমরা দেখো চান করে, যেখানে চান করতে গেছিলাম পাশে একটা স্কুল ছিল, কিন্তু আমরা ভাবছি স্কুলেতে অ্যালাউ করবে না। আর এখানে দেখো স্বাধীনতা দিবস ছিল বলে পতাকা উত্তোলন হয়ে গেছে, দিয়ে সকালে হয়ে গেছে, তাহলে তো দুপুরের দিকটা ফাঁকাই ছিল। এবার চান করে আমরা তারপর দেখছি বৃষ্টি নামছে, নাহলে আমরা ভেবেছিলাম যে ওই বনের মধ্যেই কোথাও রান্না টান্না করে খাবো, কিন্তু আমরা সেটা পারিনি। বৃষ্টি নামছে আর কাদাও হয়ে গেছে, দিয়ে ছেলেপুলে নিয়ে কোথায় যাবো, দিয়ে আমরা আবার ব্যাক করছিলাম যে কোথাও দেখি তাহলে হোটেলে খেয়ে নেবো। দিয়ে তারপরে জাইম্বু ওখানকার যে স্থানীয় লোক ছিল ওদেরকে জিজ্ঞাসা করলো, দিয়ে আমাদেরকে বললো যে ঘুষ যাও আন্দার। তারপরে আমরা মানে পারমিশন পেয়েই তারপরে আমরা এখানে ঢুকেছিলাম। এখানে আসাতে আমাদের খুব উপকারী হয়েছে, কারণ আমরা মানে মাটি ফাটি ছিল না, ছেলেপুলেগুলো দৌড়াদৌড়ি করতে পারছিলো, প্লাস জল ছিল, বাথরুম ছিল, খুব সুবিধা হয়েছিল। এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা আবার সব পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে দিয়ে তারপরে এসেছিলাম। আর ওদের দুজনের তোমার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পাহাড়কে টা করে আবার দেখো বেরিয়ে পড়লাম। যদিও এখান থেকে মানে দুপুরই বেরিয়ে গেছি, কিন্তু আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেছিলো, মানে রাত 1:30-2 বেজেছিল। কারণ আমরা বিষ্ণুপুরে অনেকবার চক্কর মেরেছি, মানে রাস্তায় কানাভোলা ধরেছিল মনে হয়, রাস্তা ঠিক করতে পারছিলাম না। তারপরে বিষ্ণুপুরে গিয়ে ওই কয়েকটা মাটির জিনিস কিনে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।